দুনিয়াবি যে কোনো বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ, এটা করার আগে দুইটা আমল করতে হবে। এক হলো ইস্তেশারা, আর একটা হলো ইস্তেখারা। একটা হলো পরামর্শ গ্রহণ করা, আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ইস্তেখারা পুরাটা হলো কিন্তু একটা আমল। ইস্তেখারা মানে কিন্তু দোয়া, আল্লাহর কাছে এটা দোয়া। 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা পাঠ করা, এর মাধ্যমে, এই দোয়া নিবেদনের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করলেন, কল্যাণ কামনা করলেন। এরপর আপনি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন যে এর পিছনে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবেন। দোয়া করতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতে থাকতেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। এটা হলো সংক্ষিপ্ত ইস্তেখারা। আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় বলতে পারেন, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন, আমার জন্য নির্বাচন করে দেন যে আমার কোনটা করা উচিত। আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি বেশি বেশি করে পড়লেন, বাস। এটা এক প্রকারের ইস্তেখারা। আর মূল ইস্তেখারা যেটা, সেটা তো আমরা পড়বো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, বেশি বেশি করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করতে থাকবো এবং আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তবে ইস্তেখারা করার ব্যাপারে আমাদের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের চিন্তাধারা প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো, আমরা মনে করি যে ইস্তেখারা কিছু নেককার মানুষকে দিয়ে করাইতে হয়। এই জন্য অনেক লোক আছে দেখবেন, বিভিন্ন হুজুরদেরকে ধরেন যে হুজুর আমারে আপনি ইস্তেখারা করাই দেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আপনার ইস্তেখারা আপনি করবেন, আরেকজন করে দিলে হবে না, নাজায়েজ হবে, গুনাহ হবে, আমি সেটা বলছি না। আমি বলছি এটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা কেউ এসে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তেখারাটা আপনি করে দেন। এরকম কোন হাদিস থেকে আমরা যাই না। অথবা সাহাবীরা তাদের মধ্যে সিনিয়র সাহাবীদের কাছে, তুলনামূলক আমলদার মানুষের কাছে গিয়ে বলছেন, এরকম কোন রেওয়ায়েত আমরা পাই না। তবে ইস্তেখারা প্রত্যেকে যার যার ইস্তেখারা শেষে করবে। যদি আরেকজন ইস্তেখারা তার জন্য করে যে আল্লাহ তার জন্য এটা কল্যাণ হবে কিনা, আপনি সেদিকে মনটা ঝুঁকাই দেন, দোয়া করান, তো নেককারদের দোয়া চাওয়া যেতে পারে, এটা আমি নাজায়েজ বলছি না। কিন্তু পদ্ধতি হলো মূলত যার যার ইস্তেখারা শেষে করতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মহিলারাও করতে পারে, পুরুষরাও করতে পারে, একজন ছাত্র মানুষ করতে পারে, একজন ব্যবসায়ী মানুষ করতে পারে, যে কোনো পেশার মানুষ করতে পারে। এটার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নাই। শুধু ওই যে নামাজ পড়ে দোয়াটা পড়বেন, দোয়া মুখস্থ নাই, লিখে নিয়ে বই থেকে দেখে দেখে অর্থ সহকারে বুঝে বুঝে নিয়ত করে করে আপনি পড়বেন, বাস, তাহলে হয়ে গেল। আর ওই যে পরামর্শ মশওয়ারা, যেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, তাহলে পরামর্শ ভিত্তিক আমরা জীবনযাপন করব, ইস্তেখারা ভিত্তিক জীবনযাপন করব। তবে শরীয়তের কোন হালাল হারাম কাজ করবেন কি করবেন না, শরীয়তের কোন নির্দেশিত কাজ করবেন কি করবেন না, এই বিষয়ে আবার ইস্তেখারা চলবে না। আপনি যদি ইস্তেখারা করেন যে আল্লাহ হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআনে আছে, হাদিসে আছে, আমি ইস্তেখারা করতে চাই, এটা আমার পড়া দরকার আছে না নাই, তাহলে এখানে ইস্তেখারার দরকার আছে কোনো? এখানে ইস্তেখারা করা যাবে না। ইস্তেখারা আখিরাতের কোন বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলেছেন বা যা নিষেধ করেছেন সে বিষয়ে আর কোন ইস্তেখারা নাই। ওটা তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন, ওখানে আর কোন ইস্তেখারা চলবে না। ইস্তেখারা হবে আমার দুনিয়াবি মুবাহ কাজের মধ্যে, যে আল্লাহ এই কাজটা আমি করবো কিনা। হ্যাঁ, হজের ক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন, আল্লাহ এই বছর হজে যাব না আগামী বছর গেলে আমার জন্য ভালো হয়, এটা ইস্তেখারার বিষয় হতে পারে। আমি ইলম অর্জন করতে যাব, এই দেশে যাব নাকি ওই দেশে যাব, এই ইউনিভার্সিটিতে পড়বো না ওই ইউনিভার্সিটিতে পড়বো, এই মাদ্রাসা যাব না ওই মাদ্রাসা যাব, এগুলো ইস্তেখারা বিষয় হতে পারে। আমি ইলম অর্জন করব নাকি ইলম বাদ দিয়ে আমি জাহেল থাকবো, এটা কোনো ইস্তেখারার বিষয় হতে পারে। যেটা শরীয়ত আমাকে করতে বলেছে সে বিষয়ে আর কোনো ইস্তেখারার দরকার নাই। অতএব ইস্তেখারা এবং ইস্তেশারা দুইটাই আমরা করব। এখন প্রশ্ন হলো, কোনটাকে অগ্রাধিকার দেব? কি আগে পরামর্শ করব নাকি আগে ইস্তেখারা করব, না কোন খাতে কোনটা করব? এটা নিয়ে উলামা ইকরামের নানা রকম ব্যাখ্যা আছে। অনেক উলামা ইকরাম বলেছেন, যেহেতু হাদিসে আলাদা করে এটার কোনো আপনার ঠিক করে দেওয়া হয় নাই, তারতিব ঠিক করে দেওয়া হয় নাই, যে সিরিয়াল বলে দেওয়া হয় না যে এটার পরে এটা, এটা না হলে এটা। অতএব আপনি চাইলে দুইটা প্যারালালি করতে পারেন, দুইটা একসাথে করতে পারেন। পরামর্শ করলেন আবার ইস্তেখারা করলেন। অনেক উলামা ইকরাম বলেছেন আগে পরামর্শ করা ভালো। পরামর্শ আবার ওই যে যার সাথে যেটা করলে ভালো হয় তার সাথে সে বিষয়ে পরামর্শ করলে, যে বিষয়ে যিনি জানেন বুঝেন, তার অভিজ্ঞতা নিয়ে, তার দক্ষতা থেকে পরামর্শ নিয়ে এরপর আপনি আল্লাহর কাছে ইস্তেখারা করলেন। এটাকে অনেক উলামা ইকরাম তারজিহ দিয়েছেন।